আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আসলে সোনালী ব্যাংক পিএলসির একটা বৃত্তির বিষয়ে কিছু কথা বলতে চাই। সোনালী ব্যাংক পিএলসি তাদের লাভের টাকা থেকে বা লভ্যাংশ থেকে প্রতি বছর একটা অংশ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমে ব্যয় করে থাকেন। বিশেষ করে শীতের সময় কম্বল বিতরণ, মশারি বিতরণ সহ এমন অনেক সামাজিক কার্যক্রম সোনালী ব্যাংক পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি 2024 সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের মেধাবী ও অনগ্রসর এবং প্রত্যন্ত অঞ্চল তথা হাওড় দ্বীপ ও চর, কৃষক, দিনমজুর, আদিবাসীদের মেধাবী সন্তান, এতিম এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তির ব্যবস্থা করেছে সোনালী ব্যাংক পিএলসি। 2024 সালে এসএসসি পাস যারা বর্তমানে এইচএসসিতে অধ্যয়নরত এবং 2024 সালে এইচএসসি পাস যারা বর্তমানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত এমন ছাত্রছাত্রী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। সাধারণ কোটায় মেধাবী ছাত্রছাত্রীরা যাদের জিপিএ 5 রয়েছে তারা এই আবেদন করতে পারবে। তাছাড়া বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে জিপিএ 4.50 এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে 4.50 এবং শারীরিক প্রতিবন্ধী এবং অন্যান্য যে অনগ্রসর আছে বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী যারা তারা 3.50 পেলেও এসএসসি এইচএসসিতে পেলেও তারা কিন্তু এই আবেদন করতে পারবেন। যে সমস্ত পরিবারের দরিদ্র ছাত্রছাত্রী, এতিম বা প্রতিবন্ধী শিক্ষার্থী, অসচ্ছল মুক্তিযোদ্ধা পুত্র কন্যা যাদের পিতামাতা বা অভিভাবকের মাসিক আয় মাত্র যাদের মাসিক আয় 15,000 টাকার নিচে তারাই কিন্তু শুধুমাত্র এই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। বৃত্তির পরিমাণটা হলো এককালীন 10,000 টাকা। আগ্রহী প্রার্থীগণ 21/9/25 তারিখ হতে অর্থাৎ আজকের তারিখ হতে 10/10/25 তারিখ পর্যন্ত সোনালী ব্যাংকের ওয়েবসাইট www.sonalibank.com.bd/csr এর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেব। প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা যথাসময়ে সোনালী ব্যাংক পিএলসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীগণ নিম্নবর্ণিত কাগজপত্রাদি তাদের স্থানীয় প্রিন্সিপাল অফিসে সরবরাহ করবে। কাগজপত্রগুলো হলো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় একটি হার্ড কপি পাবে, সেটি বর্তমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান এর বিভাগীয় প্রধান কর্তৃক অধ্যয়নের সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট সনদ, নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি, জন্ম সনদ বা এনআইডির সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা পৌরসভা কর্তৃক শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র, যাতে অভিভাবকের পেশা এবং মাসিক আয় উল্লেখ থাকবে, চাকুরিরত অভিভাবকের পদবি, বেতন স্কেল উল্লেখ সহ সংশ্লিষ্ট অফিস প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র প্রদান করতে হবে। প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সমাজসেবা অফিস কর্তৃক তাদের যে সনদ প্রদান করবে তার সত্যায়িত কপি প্রদান করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক সনদ বা প্রত্যয়ন দিতে হবে। এই আবেদনে যারা অসম্পূর্ণ আবেদন করবেন বা ভুল তথ্য দেবেন তাদের আবেদনপত্র কিন্তু বাতিল হয়ে যাবে। আর শিক্ষাবৃত্তি প্রদানের এই বিষয়টি বিবেচনার বিষয়টি সম্পূর্ণ কর্তৃপক্ষ সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য এবং এই ভিডিওটির সাথে থাকার জন্য। এ ধরনের ভিডিও আরও পেতে হলে এই চ্যানেলটির সাথে থাকবেন এবং লাইক শেয়ার করে অন্যদের জানার সুযোগ সৃষ্টি করবেন। ধন্যবাদ সকলকে।